আফটার আ লং তোমাদের সাথে আবারও একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। জামাই ষষ্ঠী চলে গেছে তো বেশ কিছুদিন হলো, বাট তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এক কাপ চা নিয়ে বসেছি। তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন দেখলাম বাবি ঘুম থেকে উঠে গেছে, ওর পাপার সঙ্গেও ঘুমোচ্ছিল, তাই ওকে আর ডাকিনি। আমি উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পরেই তারপরে দেখলাম বাবি নিজে থেকেই উঠে গেছে। তো ওকে এখন ব্রাশ করাতে আসলাম। আমি ব্রাশ করে দেওয়ার পর ও নিজে নিজে একটুখানি ব্রাশ করার চেষ্টা করছে। বাবিকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দেন আমি স্নানও করিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। আজকে আমার একটু হেয়ার ওয়াশ করার ছিল, তাই বেশ কিছুটা দেরি হয়েছে আমার স্নান করতে। স্নান করে বেরিয়ে এখন আমি বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম একটা শাড়ি পরবো, বাট এত প্রচণ্ড গরম যার জন্য আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি। আমি তো রেডি হয়ে গেছি অলমোস্ট। তো নিচে গিয়ে বাবিকে এখন ড্রেসটা পরাবো, তাহলেই একদম আমরা রেডি। তো যাই হোক, এরপর কিন্তু বাবির পাপা গেছিলো মিষ্টির দোকানে মিষ্টি, দই, কিছু ফল আনার জন্য। তো মিষ্টির দোকানে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু ওর আসতে একটু দেরি হয়েছে। আমি বাবিকে ততক্ষণে রেডি করিয়ে দিয়েছিলাম। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়িতে যাওয়ার জন্য। ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা ওই 10:30টার মধ্যে বাড়িতে চলে যাব, বাট সেটা আর পসিবল হয়নি। এখন প্রায় বাজে 11টা 20 মতন। আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আর আমাদের বাড়িতে যেতে ওই 10 মিনিটের মতন লাগে। মা তো ব্রেকফাস্ট রেডি করে সেই কখন থেকে ওয়েট করছে আমাদের যাওয়ার জন্য।